তো শিক্ষার্থীরা আপনাদের সাথে আছেন, শিক্ষার্থীরা কবে নাগাদ উঠতে পারবেন বলে আপনারা মনে করেন? এটা হচ্ছে যে একটু সময় লাগবে। তারা মানে কি বেশ কিছুদিন যেহেতু সাপোর্ট দিচ্ছে, তো আমরা তাদেরকে বলেছি যে ধীরে ধীরে, যেহেতু একটা জিনিস ছিল হুট করে ইয়ে থেকে আমাদের সিনিয়র স্যাররাও বলেছেন যে তারা আছে, তারাও বলছে যে হয়তো অচিরেই এটার একটা ইয়ে হবে, তারা তাদের বিদ্যাপীঠে কিংবা পড়াশোনার টেবিলে ফিরবে, আমরা আমাদের কাজে। ধন্যবাদ আপনাকে। দর্শক, আপনারা যেমনটি শুনছিলেন, ট্রাফিক পুলিশের সদস্যরা কিন্তু রাজধানীর বিজয় সরণি সহ রাজধানীর গুরুত্বপূর্ণ যে সকল পয়েন্টগুলো আছে, যেমন কারওয়ান বাজার, ফার্মগেট থেকে আগারগাঁও শুরু করে সব জায়গায় কিন্তু তারা মোটামুটি অবস্থান নিয়েছেন। তবে এরই মধ্যে কিছু কিছু জায়গায় কিন্তু ট্রাফিক পুলিশের সদস্যরা এখনও দায়িত্ব পালনে যাননি, ফলে সেখানে এখনও পর্যন্ত শিক্ষার্থীরা দায়িত্ব পালন করে যাচ্ছেন। তবে তারা বলছেন যে আগামী কয়েকদিনের মধ্যে পুরোপুরি তাদের নিয়ন্ত্রণে চলে আসবে সড়কের যে শৃঙ্খলা ট্রাফিক ব্যবস্থা, সেটি পুরোদমেই তারা আর কয়েকদিন পরেই শুরু করবেন। এর পাশাপাশি আরেকটি বিষয় কিন্তু সামনে চলে আসে, সেটি হচ্ছে শিক্ষার্থীরা কবে নাগাদ ট্রাফিক ব্যবস্থাপনা থেকে উঠে যাবেন বা পুরোদস্তুর কবে ট্রাফিকরা এই দায়িত্বটি নেবেন। সে জায়গায় তারা বলছেন যে এখানে কিছুটা সময় লাগছে, যেহেতু অস্থিতিশীল সময়ে শিক্ষার্থীরা তাদের পাশে ছিলেন, তাদের শিক্ষার্থীরা সাপোর্ট দিয়েছেন এবং পুরোটাই তারা নিয়ন্ত্রণ করেছিলেন পুলিশের অনুপস্থিতিতে। সেই জায়গায় তারা বলছেন আস্তে আস্তে সেটি পর্যায়ক্রমে কমিয়ে আনা হবে এবং তারা পুরোপুরি ট্রাফিক সদস্যরা সড়কের শৃঙ্খলার বিষয়টি তাদের কাছে নেবেন। এই ছিল রাজধানীর বিজয় সরণি থেকে ট্রাফিক ব্যবস্থার সর্বশেষ আপডেট আমার কাছে।